নাহলে কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে দৃষ্টিশক্তি হারায় ফেলছে, কত যুবকই তো দুনিয়াতে পাওয়া যাবে বাক শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে শ্রবণ শক্তি হারায় ফেলছে, কত যুবকই তো পাওয়া যাবে। যাও যাও ইন্ডিয়াতে যে তালাশ করো, বহু যুবক পাওয়া যাবে যে কিডনি ডোনারের জন্য পাগলের মতো ঘুরতেছে। প্রমাণ চাও তো আমার বড় ভাইকে দাঁড় করায় দিয়ে প্রমাণ দিতেছি, চোখে দেখা আসছে কত যুবক ডোনার খুঁজতেছে, ডোনার কিডনির জন্য। 5 বেলা আল্লাহ ডাকে, আমার জাতি 5 ওয়াক্ত আল্লাহকে নারাজ করে, তারপরেও নাড়ায় চড়ায় পড়তে দেয় না। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আল্লাহ সিগন্যালের পর সিগন্যাল দিতেছে, জানি না অদূর ভবিষ্যতে কি করবে, কতদিন সহ্য করবে, কতদিন চোখের পানিকে মাইনা নিবে, কতদিন 30,000 হেফজোখানার রাত্রে উঠা বাংলাদেশকে প্রোটেকশনের চাদর দিয়ে কতদিন এরা ধরে রাখতে পারবে আমি জানি না, কতদিন ধরে রাখতে পারবে। 30,000 হেফজোখানা রাত্রে 4টার সময় ওঠে, যখন কোরআন পড়তে শুরু করে এই জমিনটা একটা চাদরে ঢাকা থাকে। কয়েকদিন আগেই তো 1 মাস গেছে, ঠিক না? আমরাও তো বাংলাদেশেই ঘুরতেছিলাম, প্রতিদিনই প্রোগ্রাম থাকে, দেখতেছিলাম এরকম কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, এরকম কোনো রাস্তার বোর নাই, এরকম কোনো বাজার নাই যেখানে প্রজেক্টর লাগায় খেলা না দেখতেছে। হায় হায়, জিতার যে উল্লাস আমরা করছি। ওই দিন আমি মিরপুরে ছিলাম, প্রোগ্রাম চলতেছিল, অর্ধেকই প্রোগ্রাম শেষ হয়ে গেছে। হায় হায় হায়, ভাবতে ভাবতে আসতেছিলাম মালিক নারাজ না হয়ে যায়, নারাজ না হয়ে যায়, কোন সিদ্ধান্ত না নিয়ে নেয়। আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের সমস্ত টেকনোলজি, ক্ষমতা, ডিফেন্স সব সহ পেটে নিতে দেরি করবে না। সব কিছু তাকাইয়া দেখতে দেখতে থেকে যাবে। আমি যদি জমিনকে হুকুম দিই, লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে যদি হুকুম দেই তলদেশে নিয়ে নিবে, ফেরেশতাকে যদি হুকুম দেই ধ্বংস করে দিবে, সব ধ্বংস। হাজারো ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে দেখা আছে, আমি দেখা আসছি। আল্লাহকে নারাজ না করি, বরং যারা করতেছে করো, আমরা কমসে কম এই রাত্র আল্লাহকে, আল্লাহর কাছে চোখের পানি জড়াই বলি যে আল্লাহ, যেমন মনে উঠলো এই জন্য বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হইতেছিল না, তো পিঁপড়া হাত উঠায়া দিছে, লিমা তুআযিবুনা লিমাযা তুআযিবুনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ তোর বান্দাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দেস কেন? অনাবৃষ্টির কারণে খাদ্যগুলা শক্ত হয়ে গেছে, আমাদের দাঁতগুলা বানাইছিস নরম, আমরা এই শক্ত খাদ্য খাইতে পারি না, আমরা অনাহারে আছি। বৃষ্টি যখন আসে খাদ্যের ভিতরে পানি ঢোকে, খাদ্যগুলা নরম হয়, নরম দাঁত দিয়ে চাবায় চাবায় খাইতে মজা পাই, তুই আমাদেরকে শাস্তি দিতেছিস কেন? লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ কবুল করছেন পিঁপড়ার দোয়া, আমরাও দোয়া করি যে আল্লাহ নারাজ হয়ে যায় না, নারাজ হয়ে যায় না, আর আল্লাহকে রাজি করি। আল্লাহ রাজি করা অনেক সহজ, শিখলে অনেক, এই উম্মতের জন্য সহজ, এই উম্মতের জন্য, উম্মতের জন্য সহজ, উম্মতের জন্য সহজ। আমি হাদিস দিতেছি, এই উম্মত যখন আল্লাহকে রাজি করার জন্য জীবন নিয়ে ভাবতে বসে, আর এক পর্বে তার ভিতর থেকে চিৎকার আসে, হায় মালিক যা চাইলো তা তো কিছুই করতে পারলাম না, এই চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, আল্লাহতু ইলাইকা গফরানি, তোকে মাফ করার, তোকে মাফ করতে দেরি করি না, মাপের ভান্ডারের ভিতরে তোকে ডুবাইতে দেরি করি না,
ছুটা এসব পিঠে হাত রাখতে দেরি করি না, আর এই কথা বলতেও দেরি করি না। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহর সাথে কাঁদি, আল্লাহ শিখি 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 কিভাবে আল্লাহকে রাজি করা যায়। যুবক শিখো কিভাবে আল্লাহকে রাজি করা যায়। আল্লাহকে নারাজ করো না।